রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায় ৭১ নম্বর শ্লোকে অনুবাদ সহ ব্যাখ্যা করে বলেছিলাম। আজ ৭২ নম্বর শ্লোক বলবো। ৭২ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহতি স্থিতা সামন্ত কালে হোপি বম্ভ নির্মাণ মুচ্ছতি। এর অনুবাদ হলো, এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনে অন্তিম সময়ে এই স্থিতি লাভপূর্বক তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে প্রবেশ করেন। এই শ্লোকের তাৎপর্য হল, কৃষ্ণ ভাবামৃত বা ভগবৎপরায়ণ দিব্যজীবন এই এক মুহূর্তের মধ্যেই লাভ করা সম্ভব। আবার লক্ষ কোটি জীবনেও এই স্তর লাভ করা সম্ভব নাও হতে পারে। এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধিপূর্বক গ্রহণ করতে হবে। খটাঙ্গ মহারাজ তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্ত পূর্বে ভগবানের চরণামৃন্দে আত্মোৎসর্গ করার ফলে জীবনের সেই পর্যায়ে উপনীত হয়েছিলেন। নির্বাণ কথাটির অর্থ জড়জীবনের সমাপ্তি। বৌদ্ধদের মতে জড়জীবনের সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায়। ভগবদ্গীতায় কিন্তু আমাদের সেই শিক্ষা দেয় না। এই জড়জীবনের সমাপ্তি হবার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয়। এই জড়জাগতিক জীবনধারার পরিসমাপ্তি করতে হবে। সেই কথাটি জানাই স্থূল জড়বাদীর পক্ষে যথেষ্ট, কিন্তু পারমার্থিক জীবনে উন্নত ব্যক্তি জানেন যে এই জড় জীবনের পরে আরও একটি জীবন আছে। এই জীবনের পরিসমাপ্তির পূর্বে সৌভাগ্যক্রমে কেউ যদি কৃষ্ণ ভাবাময় হতে পারেন তবে তিনি তৎক্ষণাৎ ব্রহ্ম নির্মাণ স্তর লাভ করেন। ভগবদ্ধাম ও ভগবৎ সেবার মাধ্যমে কোনো পার্থক্য নেই। যেহেতু উভয় চিন্ময়, তাই ভক্তিযোগ ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হওয়াই হচ্ছে ভগবদ্ধাম প্রাপ্তি। জড়জগতের সমস্ত কর্মই ইন্দ্রিয় তৃপ্তির জন্যই সাধিত হয়, কিন্তু চিন্ময় জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সাধিত হয়। এমনকি এই জীবনে কৃষ্ণ ভাবাময় উদ্বুদ্ধ হলে সঙ্গে সঙ্গে ব্রহ্মপ্রাপ্তি হয়। আর যিনি কৃষ্ণ ভাবাময় মগ্ন তিনি নিঃসন্দেহে ইতিমধ্যেই ভগবদ্ধামে প্রবেশ করেন। ব্রহ্ম হচ্ছে জড়বস্তুর ঠিক বিপরীত। তাই ব্রাহ্মী স্থিতি বলতে বোঝায় জড়জাগতিক স্তরের অতীত। ভক্তিযোগে ভগবানের সেবায় সম্পাদনকে ভগবদ্গীতায় মুক্ত স্তররূপে স্বীকার করা হয়েছে। তাই জড়বন্ধন থেকে মুক্তি হচ্ছে ব্রাহ্মী স্থিতি। এই হল গীতার দ্বিতীয় অধ্যায়ে ৭২ নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।